হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এলাম আমাদের গাছের পাকা পাকা মিষ্টি আমের আমসত্ত্ব। তাহলে শুরু করা যাক কিভাবে আমি আমসত্ত্ব তৈরি করলাম। প্রথমে নিয়ে নিলাম আমি কতগুলো পাকা আম। দেখুন একদম পেকে হলুদ হয়ে গেছে, একদম রসে ভরে গেছে। এগুলো আমাদের গাছের আম, আজকেই পেড়ে এনেছি। আমগুলো এখন আমি ধুয়ে নেব। বাটিতে জল নিয়েছি, একটা একটা করে আম নিয়ে আমি ধুয়ে নেব। আমগুলো ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরকম হলুদ আর রসালো পাকা মিষ্টি আম নেবেন। ভালো আম নিলে অনেক দিন থাকে আমসত্ত্বটা। এখন আমি আমগুলো নিয়ে এই ছাঁকনিতে ঘষে নেব। এই দেখুন আমটা ঘষে নেওয়ার পর কিরকম আমের পেস্ট বেরিয়েছে। সবগুলো আম থেকে আমার আমের পেস্ট বের করা হয়ে গেছে। এখন চুলায় কড়াইটা বসিয়ে দিলাম, তার ভেতরে আমি আমটা দিয়ে দিলাম। এখন আমি আমটা একটু নেড়ে চেড়ে নেব যাতে নিচে লেগে না যায়। আমগুলো আমি বারবার করে নেড়ে চেড়ে নেব। আমটা এখন ফুটে উঠেছে। দেখুন জাল দিতে দিতে আমটা অনেকটাই কমে এসেছে। আমের পেস্টটা অনেক ঘন হয়ে গেছে। এখন আমি এর ভিতরে চিনি দিয়ে দেব। এভাবে জাল দিয়ে দিয়ে পেস্টটা ঘন করে ফেলতে হবে। পেস্টটা যত বেশি জাল দিয়ে ঘন করা যাবে আমসত্ত্বটাও তত সুন্দর হবে। আমটা রেডি হয়ে গেল আমসত্ত্বের জন্য। আমের গোলাটা ঢালার জন্য আমি দুটো থাল নিয়েছি। থালায় আমি একটু তেল নিয়ে ভালো করে মেখে নিলাম। আমটা এখন আমি থালে ঢেলে নেব। থালটা একটু ঝাঁকিয়ে সমান করে নেব। দুটো থালেই আমার ঢালা হয়ে গেছে। এখন আপনি ইচ্ছে করলে এটাকে একটু রোদেও দিতে পারেন, আবার ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন। আমি এটাকে এখন ফ্যানের নিচে রেখে দেব, দুদিন পরে তুলে ফেলবো। এখন গরমের দিনে কম বেশি সবাই ফ্যান চালায়, তাই রোদের ঝামেলা ছাড়াই ফ্যানের নিচে দিয়ে রাখলেই হয়ে যাবে পারফেক্ট আমসত্ত্ব। আমি থালটা নিয়ে দুদিন
ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, তাতেই আমার সুন্দর আমসত্ত্ব হয়েছে, শুকিয়ে একদম শক্ত হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরি নিয়ে আমসত্ত্বটা তুলে নেব। আস্তে আস্তে তুলতে হবে। দেখুন আমসত্ত্বটা তুলে ফেলেছি, কি সুন্দর কালার হয়েছে। দেখুন কালারটা একদম লাল, কি সুন্দর হয়েছে, দোকানের মতো একদম পারফেক্ট। তাহলে কেমন লাগলো আমার আমসত্ত্বের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।